বিশ্ব রাজনীতির মানচিত্রে কি নতুন করে অস্থিরতা ছড়াচ্ছে চীন? প্রচলিত সামরিক শক্তির পাশাপাশি দেশটি এখন দ্রুত বাড়াচ্ছে নিজেদের পারমাণবিক অস্ত্র ভান্ডার। আর এই বৃদ্ধির গতি অন্য যে কোনো দেশের তুলনায় সবচেয়ে দ্রুত। ঠিক এমনই এক ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে যুক্তরাষ্ট্র এবং বিভিন্ন গবেষণা সংস্থার রিপোর্টে। যুক্তরাষ্ট্রের স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান জেনারেল অ্যান্থনি কটন গত মার্চে কংগ্রেসকে এক বিবৃতি দেন। বিবৃতিতে বলেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং 2027 সালের মধ্যে তাইওয়ান দখলের জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন। আর এ লক্ষ্যে চীন দ্রুত পারমাণবিক অস্ত্র ভান্ডার বানাচ্ছে। তারা মুখে বলছে নো ফার্স্ট ইউজ নীতি মেনে চলার কথা, অথচ বাস্তবে তাদের কার্যক্রম বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন একটি প্রতিবেদনে তুলে ধরেছে ভিন্ন চিত্র। প্রতিবেদনটিতে বলা হয়, যদি প্রচলিত কোনো হামলায় চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার বা এর নিয়ন্ত্রণ ব্যবস্থা ধ্বংস হওয়ার ঝুঁকিতে পড়ে, অথবা সে হামলার প্রভাব যদি কার্যত পারমাণবিক হামলার সমান হয়, তাহলে চীন প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। এছাড়াও চীন যদি তাইওয়ান নিয়ে যুদ্ধে পরাজয়ের মুখে পড়ে, সেক্ষেত্রে চীন প্রথমে পারমাণবিক হামলা চালাতে পারে। তাহলে কি তাদের নো ফার্স্ট ইউজ নীতি কেবলই একটি কৌশল? শিকাগো ভিত্তিক বুলেটিন অব দ্য অ্যাটমিক সায়েন্টিস্ট প্রকাশ করে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য। তাদের তথ্যানুযায়ী বর্তমানে চীনের কাছে প্রায় 600টি পারমাণবিক ওয়ারহেড মজুদ আছে, যা অন্যান্য যে কোনো দেশের তুলনায় দ্রুত গতিতে বাড়ছে। এছাড়াও তারা প্রায় 350টি নতুন ক্ষেপণাস্ত্র সাইলো ও অসংখ্য ভ্রাম্যমাণ উৎক্ষেপণ কেন্দ্র তৈরি করছে। পাশাপাশি চীনের পিপলস লিবারেশন আর্মি পিএল এর হাতে রয়েছে প্রায় 772টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র, যার মধ্যে 462টি উৎক্ষেপণ যন্ত্র সরাসরি যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। আর এভাবেই সামরিক শক্তির বৃদ্ধির মাধ্যমে বৈশ্বিক ক্ষমতায় ভারসাম্যে পরিবর্তন আনতে চলেছে চীন। পেন্টাগনের প্রতিবেদনে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরা হয়েছে। বলা হচ্ছে 2030 সালের মধ্যে চীনের হাতে থাকা ওয়ারহেডের সংখ্যা 1000 ছাড়িয়ে যেতে পারে। এছাড়াও চীনের বৈচিত্র্যময় ভান্ডারে রয়েছে স্বল্প পাল্লা থেকে শুরু করে বহুগুণ ধ্বংসক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পর্যন্ত। প্রশ্ন উঠেছে, চীনের এই বিশাল পরমাণু অস্ত্রায়ন কি শুধু আত্মরক্ষার জন্যই, নাকি এই পারমাণবিক প্রতিযোগিতা ভবিষ্যৎ বিশ্বকে ঠেলে দিচ্ছে এক নতুন শীতল যুদ্ধের দোরগোড়ায়?